এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার লীলায় প্রবেশ করছি। অপরাধ করো না, আর যে করে তাকে তুমি ছেড়ো না। অপরাধ করো না, আর যে করে তাকে তুমি ছেড়ো না, তাতে করতে হয় মরণ। এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির। কেন বলেছিলেন, কবে বলেছিলেন এবং কাকে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন তার নাতিকে, যার নাম পরীক্ষিত। কবে বলেছিলেন? যেদিন জরা ব্যাধির তীরে নিক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান। এবার যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে, যার জন্যই সব, সেই যদি চলে গেল তাহলে আমার থেকে আর লাভ নেই। আমিও মহাপ্রস্থানের পথে চলে যাব, কিন্তু আমি তো চলে যাব হস্তিনাপুরের রাজা হতে। রাজা ছাড়া তো আর রাজত্ব চলে না। চলে, কিন্তু ভালোভাবে চলে না। তাই ডাকলেন তার নাতিকে, যার নাম পরীক্ষিত। পরীক্ষিত, বলুন পিতামহ। শোনো পরীক্ষিত, আমি মহাপ্রস্থানের পথে আসছি। তাই যাবার আগে এই হস্তিনাপুরের দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। কিন্তু শোনো পরীক্ষিত, আমার আদেশ, অপরাধ করো না, আর যে করে তাকে তুমি ছেড়ো না। এই কথাটি বলে যুধিষ্ঠির গেলেন মহাপ্রস্থানের পথে। আর এদিকে হস্তিনাপুরের রাজা হলো পরীক্ষিত।